আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা শিখব আপনার ফেস বা আপনার কোনো ক্যারেক্টারের বা কোনো একটা জিনিসের অবজেক্টের গায়ে যদি কোনো স্পট দাগ থাকে, সেই দাগটাকে কিভাবে আমরা রিমুভ করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে সরাসরি আমি আমার স্ক্রিনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফটোশপ ইন্টারফেস ওপেন আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা নর্মাল ডকুমেন্ট নিয়ে নেব A4 এ, CMYK না, 8 GB তে নিচ্ছি, অ্যান্ড রেজলিউশন থাকবে 300 বা 72। তো আমি 300তেই কাজ করছি। ক্রিয়েট, আপনি গুগলে যাবেন, লিখবেন পিম্পল ফেস, তো আপনার সামনে এই ছবিটা চলে আসবে। আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনার এই আর্টবোর্ডের উপরে পেস্ট করে দিতে পারেন। Ctrl+T প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে যে কোনো একটা সাইড কর্নার ধরে শিফট অ্যান্ড অল টিপে জিনিসটাকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, রিমুভ করতে পারেন। লেয়ারের উপরে সিলেক্ট থাকতে হবে। আপনি এখানে যাবেন, সিলেক্ট সাবজেক্ট, তো অটোমেটিক্যালি সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তো এবার আপনি কি করবেন, এখানে কুইক সিলেকশন টুল সিলেকশন থাকা অবস্থায় আপনি অবজেক্টের উপরে বা সাবজেক্টের উপরে রাইট ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট ইনভার্স করবেন। চাইলে একটা ফেদার নিয়ে নিতে পারেন, তাহলে আপনার সাইডগুলো স্মুথনেস থাকবে। ফেদার 1 এখানে দেয়াই আছে অলরেডি, ওকে করবেন। এবারে আপনার কিবোর্ডে ডিলিট অপশনটা প্রেস করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে গেছে। Ctrl+D প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নেবেন। এবারে আপনি এটার উপরে কাজ করতে পারেন। চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে Ctrl+E প্রেস করে মার্জ করে নিতে পারেন। এবারে Ctrl+J প্রেস করে এটার একটা কপি নিয়ে নেব। মেন পিকচারটা রইল, আর একটা আমি লেয়ার কপি নিয়ে নিলাম। এবারে আমরা এর উপরে কাজ করব। তো একটু হাই রেজলিউশনের পিকচার হলে কি হয়, দেখতে ভালো হয়। তবু আমি উদাহরণের জন্য একটা পিকচার আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবারে যে টুলসটা আমি ব্যবহার করব, মানে তার যে একটা ম্যাজিক আছে সেই টুলসটার ভিতরে, সেটাই আপনারা দেখুন। আপনারা সবাই জানেন ফটোশপের বাঁদিকে এটা হচ্ছে টুল বার। কেউ সিঙ্গেল রোতে কাজ করতে ভালোবাসে, আমি ডবল রোতে কাজ করতে ভালোবাসি। তাই আমি এখানে আমার টুল বারের ডান দিকের অপশানে আছে এই অপশানটা, যেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল। তো আজকের আমরা শিখবো স্পট হিলিং ব্রাশ টুল অ্যান্ড হিলিং ব্রাশ টুল। তো চলুন স্পট হিলিং ব্রাশ টুলটা কি সেটা আমরা একটু দেখে নিই। তো এতে কাজ হয় কিনা তো দেখে নিই। তো চলুন আমি একদম এই দাগটাকে রিমুভ করব। তার আগে বলে দিই, আপনি চাইলে এখানে টুলসের বিভিন্ন রকম অপশন আছে, এই অপশনগুলোকে আপনি বেছে নিতে পারেন। যেমন এখানে সাইজ, মানে এর যে সাইজটা ইনক্রিজ হবে, হার্ডনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, স্পেসের মোটামুটি আপনি একটা পার্সেন্টেজ রাখবেন। তারপরে হচ্ছে সাইজটা আপনি আপনার মতন বড়, এইভাবে বড়, বা আপনার যে অবজেক্ট যেরকম হবে সেরকম সাইজ আপনি করে নিতে পারেন। যেমন আমি মনে করি এই ধরনের অবজেক্ট বা এই ধরনের স্পটের জন্য এই ছোট মানে নেওয়াটাই ভালো সাইজটা। তো তারপরেও যদি মনে হয় যে আপনি এখানে গিয়ে সাইজ ইনক্রিজ করবেন না বা ডিক্রিজ করবেন না, আপনি মনে করলে আপনার কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে পি এর পরে, আপনার কিবোর্ডের পি এর পরে, পি বাটনের পরে যে সমস্ত যে দুটো বাটন আছে, যেটা হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট ওপেনের আপনি যখন ক্লিক করবেন দেখবেন এটা ছোট হচ্ছে, যখন থার্ড ব্র্যাকেট ক্লোজ করবেন তো যখন দেখবেন এটা ইনক্রিজ হচ্ছে। তো আপনি চাইলে এর উপরে এটা ক্লিক করলে একদম জাদু ম্যাজিকের মতন, মানে আপনি পিছনের এই দেখেন
পিছনেরটা যখনই নিয়ে দেখছেন যে এখানে একটা সেই স্পটটা উঠে গেছে। তো আমরা ধীরে ধীরে এই স্পটগুলো তুলবো, মানে খুবই আস্তে আস্তে, মানে আমার দরকার নেই কোনো তাড়াহুড়োর কাজ। কেন আমরা এই মানে ফেসের এই কালার গুলো ব্যালেন্স করেই আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে। তো এখানে আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে আমি জাস্ট একটু ঘষে দিচ্ছি, মানে পেন ব্রাশ যাকে বলা হয়, আমি একটু পেন প্রেসার দিয়ে এটাকে ঘষে নিচ্ছি। দেখুন এখান থেকে স্পটটা উঠে গেছে। তো আমি আগের ছবিটাতে দেখি, এটাকে ক্লোজ করে দেখুন আমার কপালের বেশিরভাগ স্পটই উঠে গেছে। তো এবারে ধরুন আমি বাকিগুলো করব, তো আপনারা দেখুন। তো এবারে আপনারা আশা করি বুঝতেই পেরে গেছেন যে কতটা আমরা এই ফেসটার স্পটগুলো রিমুভ করতে পেরেছি। তো এই যে আমি সেকেন্ড লেয়ারের যে ছবিটা, এটার উপর আমি কাজ করেছি। আমার মেন যে লেয়ারটা বা মেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটা আমার এখানে শো করছে। দেখুন এখানে স্পট গুলো আছে। আর আমার যে কপি যেটা আমি করেছিলাম, যেটার উপর আমি কাজ করেছিলাম, তো সেটাতে কোনো স্পট দাগ নেই। তো বন্ধুরা, যদি এই টুলসটা আপনাদের ভালো লেগে থাকে বা এই টুলসের টিউটোরিয়ালসটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর এবারে আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা কি? হিলিং ব্রাশ টুলটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে, ধরুন আমার এখানটায় বড্ড সাদা হয়ে আছে, আমি একটু রেডিশ বা রেড রেড টাইপের এই জায়গাটাতে আমি একটু দিতে চাইছি, বা এইখানটাতে যেন অতিরিক্ত মানে রেড দেখাচ্ছে, আমি এই কালারটা বা এই এইখানকার কালারটা আমি এখানে দিতে চাই। তাহলে কি করতে পারি আমি, বা আমি এই রেড গুলোকে আমি এই হোয়াইটও করে দিতে পারি। কিভাবে করব? বা ধরুন এইখানকার যে এই চিক্স এর এখানটায় যে কালার গুলো আছে, এই কালারটাও আমি এখানটায় দিতে পারি। তার জন্য কি করতে হবে আপনাকে, ওই আগের স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিলে হবে না, আপনার তার নিচে হিলিং ব্রাশ টুলটা নিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি আপনার কিবোর্ডের অল্ট প্রেস করবেন। যে জায়গাটার কালার আপনি পিক করতে চান, মানে তুলতে চান, মানে যে জায়গার কালারটা আপনার দরকার, সেই জায়গাতে আপনি কার্সারটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে অল্ট প্রেস করে আপনার এবারে লেফট কি যেটা আছে, লেফট বাটন যেটা আছে আপনার মাউসের, সেটা প্রেস করবেন। দেখবেন ওখানকার কালারটা ও নিয়ে নিয়েছে। ঠিক আছে? আপনারা হয়তো এবারে বুঝতে পারছেন যে এইখানটায় লাল হয়ে আছে, আমি এখানটায় সাদা সাদা দেখাচ্ছে। এবারে যদি আমি এখানটায় ক্লিক করতে থাকি, দেখুন আমি যখন এখানটায় ক্লিক করছি, ওখানে যেখান থেকে আমি কালারটা পিক করেছি, ওখানে দেখুন একটা প্লাস চিহ্ন ব্লিঙ্ক করছে। তার মানে কি, আমি যতক্ষণ এই এরিয়াগুলো ওই কালারটা ভরতে থাকবো, ওই এরিয়াটার মানে কালারটা আমাকে এই জায়গাগুলো দিতে থাকবে। তো আমার মনে হয় একবার আমি এটাকে অফ করে দিই। তো অনেকটা এই যে মানে একটা ছোট্ট ছোট্ট স্পট দাগটা অনেকটা উঠে গেছে। এবারে আপনি চাইলে এদিকটাও ওই কালারটা করে দিতে পারেন। মানে একটু ধৈর্য ধরে অল্প অল্প প্রেস করে করে আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে, এবারে অনেক সময় কি হয়, আমাদের এই পাশের কালারটাও অনেক সময় এই এরিয়াতে দরকার হয়ে যায়। তখন কি করবেন আপনি, ওই পাশের ওখানটায় গিয়ে, মানে যে এরিয়াটাতে আপনি মনে করছেন না ওই কালারটা, ওই মানে তার আশেপাশের এলাকার মানে কালারটা যদি আপনি ইনপুট করেন, তাহলে মনে হয় পারফেক্ট হবে। তাহলে আপনি কি করতে পারেন, ওই মানে এলাকায় গিয়ে, মানে যে এলাকা থেকে আপনি কালারটা পিক করবেন, সেখানে কার্সারটা রেখে অল্ট প্রেস করে লেফট ক্লিক, ওখানকার কালারটাও নিয়ে নেবে। এবারে আস্তে আস্তে আপনি ওই এরিয়াগুলো আহ এইভাবে দিতে পারেন। তো এটা, এই সমস্ত টুলগুলো আমি মনে করি শিখে রাখা ভালো। সব টুল হয়তো সব জায়গায় কাজে লাগে না, সমস্ত সেক্টরে হয়তো কাজে লাগে না। তারপরেও মানে আমার, মানে যে কোনো মিস্ত্রি যখন কাজ করে, তার কিন্তু সমস্ত রকম টুলস এর কাজ জানা দরকার। এটা মানে আমি বলছি না, এটা বড় বড় বিজ্ঞরা বলে এসছে। তো এইভাবে আপনি মনে করলে এই যে স্মুথ, মানে এটা যেন কর্কশ ভাব ছিল আগে ছবিটার মধ্যে, তো এখন যেমন দেখছেন এই এরিয়াটা যেন একটা স্মুথ হয়ে আছে। এটা খুবই সিম্পল এবং ছোট্ট একটা ট্রিক্স আপনাদের কাছে আমি দিলাম, যে একটা ফেসের স্পট কিভাবে আপনারা রিমুভ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়াল।